ডিমার্টের ভেতর আমি ঢুকে গেছি। তো সংসারের কিছু সামান এবং মোটামুটি গ্রসারির 1 মাসের যা যা প্রয়োজন সেই সবগুলোই আমি কিনতে গেছিলাম। তো ভালো ডিসকাউন্ট আছে, তো সেইগুলোই নেওয়ার জন্য গেছিলাম। তো আমরা মোটামুটি ডিমার্টের ভেতরে আজকাল করা যায় না, ভিডিও করা যায় না, তো জানি না ওদের নানা রকম রুলস তো হতেই থাকে। এই যে আপনারা দেখছেন এখানটা হচ্ছে ওরা ব্যাগটাকে সিল করে তারপর ভেতরে ঢাকে। ও আছে, তো এই ডিমার্টে মোটামুটি এইসব কেনাকাটি করেছি। মোটামুটি 1 মাসের গ্রসারি আমার যা যা লাগে আমি সমস্তটাই কেনা হয়ে গেছে। এরপর রোজ রোজ দোকান থেকে আমি কিনি না, আমি একেবারে কিনে রাখি। আর এই আর কি, যাই হোক। তো এখন একটু পপকর্ন পেছনে পাওয়া যাচ্ছে, আমার ছানাটা বড় জাল লাগছে, তার জন্য একটু পপকর্ন কিনে আনি। ও একটা খেলনা দোকান লাগাতে পারে, এত খেলনা হলো। তো আপনাদের সাথে আমি পরে কথা বলছি। এনারা ডিমার্টের সামনেই বসেন, একজন এগরোল বানান, অনেক ধরনের বানান, অনেক কিছু আইটেমই ওনারা রাখেন, অনেক ধরনের ফ্র্যাঙ্কি ওনারা রাখেন। পাশেই মোমো, এরা নতুন স্টল যে সেদিনকেই ওপেন করেছে। আমি যেদিনকে গেছিলাম ওরা সেদিনকেই ওদের প্রথম স্টল, মানে সব কিছুই প্রায় নতুন, মশলা থেকে আরম্ভ করে সব কিছু। আর আমি একটু কাস্টমাইজও করেছিলাম, আমি একটু বাংলা টাচ দেওয়ার চেষ্টা করেছিলাম রোলটার মধ্যে। উনি রোল বানাচ্ছিলেন আর ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম রুটিগুলো কি আপনারা ঘর থেকে বানিয়ে আনেন? বলছে না না ম্যাম, এগুলো কেনার রুটি, মানে ওই প্যাকেটে পাওয়া যায় সেই রুটি কিনে আনা। তো ও ভদ্রলোক বহুত প্যার সে বানাচ্ছিল। তো আমি ওনাকে বলছিলাম যে আপনি কি রোল বানাতে মোটামুটি অনেক দিন ধরেই এখানে বলছে। তখনই উনি বললেন যে না না, আমি এখানে নতুন স্টল করেছি। ঠিক ছত্রপতি শিবাজির যে স্ট্যাচুটা আছে তার ঠিক লেফট সাইডে ঢুকে গেলেই তো ডিমার্টটা পড়ে। এটা বিশাল বড় একটা ডিমার্টের শপ ওয়াশিতে। ওয়াশির এই সব ভালো, বেশ যারা মুম্বাইয়ের বাঙালিরা আছেন, তারা যারা আশেপাশে ওখানে থাকেন বা নাবি মুম্বাইয়ের দিকে থাকেন, তারা একবার ট্রাই করে দেখতে পারেন। খেয়ে ভালো, ব্যাস বাংলা কিছুটা টাচ পেয়েছি আমি, তাই জন্যই আপনাদেরকে বললাম খেয়ে দেখতে পারেন। হয়তো রাস্তার ছোট্ট দোকান থেকে হয়, সবাই তো ছোট্ট থেকেই শুরু করে বলুন, কেউ তো আর বড় প্রথমেই একদম ধারামসে বড় দোকান করতে পারে না, সবার সেরকম ক্যাপিটাল থাকে না। তো এই ওনাকে আমি বলছিলাম এরম এরম দিন এরম মশলা, আপনারা নিজেরা পার্সোনালি কাস্টমাইজও করতে পারেন। তো যাই হোক, উনি বানাচ্ছিলেন। যেটা আপনাদের দেখালাম ওনার মেনু কার্ড, উনি ওনারে কী কী আইটেম রাখেন সেটাই দেখালাম। আর ঠিক ডিমার্টের উল্টো সামনেই বসে, একদম সামনে। मीठा नहीं, मीठा मत देना, उसके अंदर कंदा दे दो, कंदा डालो, और थोड़ा मिर्ची भी डाल देना। দুর্দান্ত খেতে হয়েছিল, দুর্দান্ত বানিয়েছিল। এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম দিয়েছিল, অসাধারণ খেতে লাগছিল। আমি পার্সোনালি ওকে দাঁড়িয়ে থেকে ওগুলো বলেছি করতে, একটু লেবুর রসও দিয়েছিল। তো এত সুন্দর খেতে হয়েছিল, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখেছেন কি কালারফুল বানিয়েছে। তো ওই সেটাই বললাম যে আপনারাই দেখুন, আমি বললাম এই মশালাটা কি, উনি বলে এটা আমাদের পার্সোনাল একটা, ওরা নিজেরা মশালা বানায় নাকি কিছু। এটা প্রথমেটা চাট মশালা, এইটা হচ্ছে নাকি ওদের একটা ওরা মশালা বানায়, সেটা বলতে চাইলো না। ওই মানে ওই যা হয় আর কি, সব লঙ্কা গুঁড়ো মলকা গুঁড়ো দিয়ে নানা রকম একটা জিনিস দিয়ে একটা মশালা বানায় ওরা, সেই মশালাটাই ও বানিয়েছে। তো দুর্দান্ত খেতে হয়েছিল। এখন এসছি সায়ন্তনের, আমরা তো জানেনই এখানে আমরা অনেকবারই এনেছি, তো সেখানেই এসছি। তো চলুন আপনাদেরকে দেখাতে থাকি। চল একটু দেখা করে, ডিমার্টে এসেছিলাম কিন্তু ফেরার সময় মনে হলো একটু ঘুরে যাই, একটু সায়ন্তন দেখা করে, সায়ন্তন অনেক দিন থাকবেন এখন। তো চলুন দেখা করে। এইখানে অনেক গাছ রাখা আছে, মানে গাছ ওনারা করেছেন। বোগেনভিলিয়াগুলোতে এত ফুল ফোটে, ওই সাইডটাতেও আছে, আপনাদেরকে দেখাবো আর একদিন। আর আম গাছ আছে একটা, আমি দেখি একটু বাস চমকেই গেলাম, একটা আম গাছ। সায়ন্তনের পিসিকে বলে আসা হয়নি, মানে আমরা জানিয়ে আসিনি, আচমকাই এসেছি। পিসিমন্ত্রী চমকে যাবে, একটু সারপ্রাইজ হয়ে যাবে যে হঠাৎ করে ফট করে চলে না। কারোর একটা ফ্যামিলি আবার মা বাবার কাছে হতে পারে, কিংবা ছেলে আসতে পারে, আবার মেয়েও আসতে পারে, জানি না কে এসছে। বাট আমি যে কবে আমার বাবা মার কাছে আবার কলকাতা যাবো, অ্যাংরি ম্যান। সারাক্ষণ জল খেয়ে যায়, সারাক্ষণ জল খেয়ে যায়, কুচ 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 কুচ। আর পৌঁছচ্ছে না, না আর জল খাস না।
কেমন হবে? হ্যাঁ? আচ্ছা, ব্লগ চলছে। এইমাত্র শেষ হয়ে যাচ্ছে বলে ঝটছে লাইটটা করে দিল। আমার নিজেরই সময় পাই না আমি জানি। মাঝে মাঝে সময় বার করে দেখি। পপকর্ন। আরে আমরা ডিমার্ট ডিমার্টে এসেছিলাম, এখানে আসার কোনো প্ল্যান ছিল না। ডিমার্ট থেকে এত কাছাকাছি আমার। আর আরেকটা নিজের লোকের সঙ্গে যখন অনেক দিন পর আবার দেখা হয়, অনেক কথা থাকে, তো সেগুলো একটু ব্যক্তিগতই থাক, আপনাদের সামনে নাই নিয়ে এলাম। তো ওর আর ওর পিসির কথা ওদের মধ্যেই থাক। তো যাই হোক, চলুন আপনাদেরকে দেখাতে থাকি। আগে আগে দেখুন কত সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে। কেমন আছো? কেমন আছো? কেমন আছো? আরো 10 বার বেশি আরো। কেমন আছো? বলছি কেমন আছো? আর মন মেজাজ ঠিক হয়েছে? মন ভালো হয়েছে? মন ভালো হয়েছে? হ্যাঁ। এখন নাতি এসছে, একটু ঘুরু ঘুরু করে আসবে। নাতি এসছে তো ঘুরু ঘুরু যাবে, একটু একটু ঘুরে আসবে। তুমি বলো কোথায় যাবে বলো। এইটা ভালো করে বলো, এটা ভালো করে বলো। আমি মাম্মাকে জিজ্ঞেস করছি একটু কোথাও ঘুরু ঘুরু ঘুরে আসবে, বলছে আর কোথাও যাবো না। কি জানো নাম জায়গাটা? এটা পার্ক। আর ওই পার্কের নাম বলে গেলাম, কি জানো? কিছু একটা হবে, ফিরোজ শাহ কি নাম? আমার মনে নেই। ফিরোজ শাহ মেহতা গার্ডেন আছে না? ফিরোজ শাহ মেহতা গার্ডেন আছে কোলাবাতে। কমলা নেহেরু পার্ক আছে অপোজিটে, আমাদের বাড়ির কাছাকাছি তো। হ্যাঁ, তা বাবু বোধহয় চলে গেছে। হ্যাঁ, আমি ভাবছিলাম আর একটা বিষয়ে দেখা করতে বলে ঠিক আছে তো ঘুরে ফিরেছিলাম। না কবে বাবা ফিরে এসেছে? হ্যাঁ এসছে, বাবা ফিরে এসছে। কেমন আছে? শরীর ভালো আছে? শরীর ভালো আছে? চলছে আর কি। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। এটা শুক্রবার দিন সকালবেলা। আমি কিছুদিন ব্লগ করিনি, অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে কী বা আপনাদেরকে দেখাবো, একটু মনটাও খারাপ ছিল। উনি অনেক দিনের জন্যই ও চলে গেছে, প্রায় বেশ কিছু দিনের জন্য চলে গেছে, তো সেই জন্য একটু একা একা লাগছিল। তো সেভাবে মুড হচ্ছিল না কিছু তো ব্লগ বানাবার। তো সেই হোক, তার সব কিছু ভুলে গিয়ে আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্টের জন্য আমি আবার ব্লগ করাটা দরকার, না তো আপনাদের সামনে কি নিয়ে আসবো। চলুন কিছু পাখির আওয়াজ আপনাদের সামনে শেয়ার করি, এত সুন্দর লাগে সকালবেলাটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার ছেলে গোপুরাজাকে গুড মর্নিং বলি গোপুরাজা ঘুম থেকে উঠে পড়ো। গোপুরাজা আমাদেরকেই তোলে, আমরা কি গোপুরাজাকে তুলবো। তো যাই হোক, তো এই গোপুরাজা আমাদের বাড়িতে এসছে কিছু গপু। মা, আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন মা কিনে দিয়েছিল। মা বললো গোপুরাজাকে বাড়িতে রাখো, খুব ভালো, তোমার খুব ভালো। আপনার কি ঘুমটা আজকে ভাঙবে? আপনি কি স্কুলিতে যাবেন, যখন যাচ্ছেন তো ঘুমটা তো আপনাকে ভাঙতে হবে। মাছিস কেন? চল আবার মাছে, আবার আমার চোখটা পরিষ্কার করে দিই। ঠিক মনে হচ্ছে মেয়া পুষি। দেখ রুমালটা দিকে মারছে আমাকে তখন থেকে। আজকে কী বার গনো? আজকে শুক্রবার। তো 5 তারিখ আছে। বস বস না, বস। সবাই বল গুড মর্নিং।
এই মুখে মাছটাও রোজ কেন পড়ে যায় তার একটা কারণ আছে, কারণ ওর একটুখানি ডাস্টের সমস্যা আছে। তো সেই জন্য ওই চকের ডাস্ট বলুন কিংবা কোনো ডাস্ট বলুন ওর নাকে গেলেও একটু হাঁচি হয় সকাল সকাল, সেই জন্য সকাল সকাল একটু পড়ে যায়। তারপরটা স্কুলের দায়িত্ব কী করে ওই জানে। ক্লাস 2-এ পচা বেবি, চলুন পচা বেবিকে স্কুলে ছেড়ে আসি। আগে আপনারা দেখুন গনুর সাথে গনুর স্যারেদের বা ম্যাডামদের সম্পর্ক সব সময় ভালো। বাবুন বাই বাই, গুড মর্নিং। বাই। চলে যাওগে না? বাই। বাবা গুড মর্নিং। भाई तुझे पुलिस पकड़ेगा, ऐसे बस को पकड़ेगा तो আরাম সে যা। শুভ সকাল বন্ধুরা, আপনাদের সামনে আসা হয়নি এতক্ষণ ধরে। তো শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। এখন গনু বাবাকে তো স্কুল পাঠিয়েলাম, আপনাদের সামনেই গেল। তো দেখলেন স্যারের সাথে কি ভালোবাসা দেখেছেন। এইরকম ও স্যারের সাথে ওর খুব বন্ধু, স্যার কেন ম্যাডাম স্যার সবার সাথে ওর এত ভালোবাসা। যাই হোক, তো ও স্কুলে চলে গেল। এখন আমি বাড়িতে এসে ভাবছিলাম একটু কী করা যায়। তো সকাল সকাল উঠে তো ভাবলাম একটু প্রাণায়াম করি। সেই প্রাণায়ামটাই ডেলি যেমন করি ও স্কুল যাওয়ার পর। ও থাকলে সকালবেলা হয় না, কারণ ও ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে দেয় বদমাইশি। মা আমাকে এইটা করে দাও, মা আমাকে ওইটা করে দাও, শুরু হয়ে যায়। প্রথমে সরোজিনী আন্টিকে বদমাইশি করে, তারপর সরোজিনী আন্টি অ্যাকচুয়ালি ওর ঘুমটা ভাঙায় সকাল সকাল। তো এই বাবা मैंने क्या देख लिया, তো এইরকম বললেও খোঁজে যায় বড্ড। তো ওই তখনই উঠে পড়ে অ্যাপ করতে উঠে পড়ে। তো সকালবেলা ওর ঘুম থেকে ওঠার পর তারপর থেকে পরেশানি শুরু হয়, লোককে পরেশান করা। তো একে বিরক্ত করছে, ওকে বিরক্ত করছে, করা খতম হওয়ার পর এখন স্কুল খুলে গেছে। স্কুল যাওয়ার পর আমি এখন ফ্রি। এখন আমি কিছু প্রাণায়াম করলাম, করে খুব গরম করছে বলে একটু হাওয়ার তলে এখন শান্ত হয়ে বসে আছি। ড্রেস চেঞ্জ করে একটু বাদে গ্রিন টি বানাবো, গ্রিন টি খাবো। গ্রিন টিটা একটু বাদে বানাচ্ছি, এখন না, একটু বাদে বানাবো। একটু গরম ঠান্ডা, এখন খুব মুম্বাইতে খুব গরম পড়ে গেছে। এখন সকাল তাও এত গরম, ভাবুন এখন কটা বাজে, এখন 8টাও বাজেনি, 7:45, তাতে এত গরম। এর সাথে আজ একটা অদ্ভুত স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা ভদ্রমহিলার কথা। আমার ইউটিউব জগতে আসার পর প্রথম, সবই তো আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো আমার ইউটিউব জগতে আসার পর প্রথম কোনো একটা কেউ মানে ডাইরেক্ট ইউটিউবের কমেন্ট বক্সে কোনো কিছু করেনি। ও কমেন্ট করেছিল পার্সোনাল ফেসবুকের যে গ্রুপ কমেন্ট বক্স আছে সেখান থেকে ও আমাকে পার্সোনালে মেসেজ করেছিল। তো যাই হোক, সেই ভদ্রমহিলা তো কী বলেছি বা কী ভদ্রমহিলা করেছে আগে দেখতে থাকুন, আপনাদেরকে বলছি, খুব হাসি লাগবে আপনাদের অ্যাকচুয়ালি। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, আপনাদেরকে পরে জানাচ্ছি। চলুন আপনাদের সাথে একটু বাদে কথা বলছি। এখন বাবুকে আনতে এসছি, আজ একটু তাড়াতাড়ি এসছি অ্যাকচুয়ালি, কারণ বাবুর একটু একটা বন্ধুর মায়ের সাথে একটু কথা ছিল। আমারও বন্ধু আছে, দেখি আপনার সাথে আবার পরে কথা বলছি। চলুন দেখতে থাকুন। প্রচণ্ড রোদ বা আমার ছেলে যখন ছুটি হয় সেই সময়টা প্রচণ্ড রোদ্দুর থাকে, মোটামুটি মাথাটা ফেটে যাওয়ার জন্য যথেষ্ট রোদ্দুর। অনেক মানুষ এই রোদ্দুরে কত কষ্ট করে, তাদের কথা ভেবেও খুব কষ্ট হয়। কত মানুষ ঘরহীনভাবেও থাকে। কি রোদ্দুর দেখে আমার ছেলের খুব শিগগিরই ছুটি পড়ে যাবে, গরমের ছুটি। আমার ছেলে এখন ওয়াটারমেলন জুস খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিলো, তো সেই জন্যই নিয়ে যাওয়া ওকে ওয়াটারমেলন জুস খাওয়ানোর জন্য। এছাড়া ওই বললাম আপনাদেরকে শুরুয়াতেই, ও বিরিয়ানির কোথা থেকে গন্ধ পেয়েছে, তো ওর বিরিয়ানি খাওয়ার খুব মুড হয়েছে। তো বিরিয়ানির জন্যও যাওয়া, তো সেই আর কি সেটা অর্ডার দিয়েছি, অর্ডার প্লেস করেছি, সেটা রেডি করবে, তারপরেই আমি বাড়ি যেতে পারবো। তো সেই আর কি সেখান নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ওয়াটারমেলন জুসের জন্য। ওর আর ওয়েট করতে পারছে না, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, ওকে ওয়াটারমেলনই খেতে। কেমন হয়েছে জুসটা? ভালো? চলে গেছে এবার খা।
খেয়ে নেই, নেই 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 চলে গেছে মা কোথায় ঢুকে আছে? ওই তো তলায় চলছে, দেখ নিজেতে চলে গেছে, এবার খা। हम बंगाली लोग सब कुछ खाते हैं, वाटरमेलन जूस भी खाते हैं, पीते कुछ नहीं है, सब खाते हैं। এটা শোনার পর নর্থ মানে যারা বাঙালি নয় তারা হয়তো খুব হাসবে, কিন্তু हम बंगाली लोग सब खाते हैं, कुछ पीते नहीं है। এখন টিভিতে মোটু পাতলু চলছে, আর এই যে ভদ্রলোক মোটু পাতলু দেখছে, ল্যাম্পশেডটা বেঁকিয়ে দিয়েছে। যাই হোক, মোটু পাতলু দেখছে, এই যে মোটু পাতলুতে মোটু আর পাতলু, খিচুড়ি। এই যে মোটু পাতলু চলছে। এই যে মোটু পাতলুর সাথে গনুর প্রিয় কার্টুন হচ্ছে মোটু পাতলু, তো সেই মোটু পাতলু এখন খিচুড়ি। এই যে নাচ চলছে। খিচুড়ি। মামা প্লিজ। ওই ভালো সকালবেলা তো ছোট ছোট ভিডিও দেখেছেন, মানে ও কি কি করছিলাম আমরা। তো গনার আজকে খেতে ইচ্ছা করেছিল একটু বিরিয়ানি, তো ও নাকি বিরিয়ানির গন্ধ পাচ্ছিল স্কুলেতে, কেউ হয়তো বানিয়েছে, আশেপাশে তো অনেক বিল্ডিং আছে, হয়তো কেউ বানাচ্ছিল, তো গন্ধ পেয়েছে, ওর খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য আমরা দেখালাম, তো ওইখানে পাওয়া যায় ভালো ভালো, পুরো ওখানে তো রীতিমতন ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো সেটাই কিনে দিয়েছিলাম। তো ওটাই ও খেয়েছে, খুব ভালো লেগেছে ও খেয়ে। আর আমি একটু চাইনিজ খেতে ভালোবাসি, তো আমি কিনেছিলাম নিজের জন্য একটুখানি চাইনিজ, ওই রাইস আর একটু চিলি চিকেন, বাস এই কিনেছিলাম আমি আমার জন্য 1 প্লেট মতো। তো হাফ প্লেট নিয়েছিলাম আমি আমার জন্য, কারণ অত একটা প্লেটে এত দেয়, তো অত খাওয়া তো সম্ভব না। আমি একটা হাফ প্লেট নিয়েছিলাম, যেটা সকালবেলা বলে ছেড়ে দিলাম যে শেয়ার করব। সেটা হচ্ছে যে একজন মহিলা আমার ইউটিউব জগতে আসার পর এত ধীরে 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 অনেকটাই, প্রায় একটু মানে আমার কাছে এটা অনেকটা, হয়তো এটা ইউটিউব জগতে খুবই মানে খুবই নিচি, মানে খুবই কম, বাট আমার কাছে এটা অনেকটাই, কারণ আমি ধীরে 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 অ্যাচিভ করেছি এটা। তো কারোর সোর্স বা কারোর হেল্প বা কেউ আমার বাড়িতে আর কেউ ইউটিউবার নেই, মানে ভালোবাসা, আপনাদের ভালোবাসায় বা আপনাদের সাপোর্টে আমি এতদূর এসে পৌঁছতে, বিশেষ করে বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে কলকাতার মানুষ সবার ভালোবাসার ফলে আমি আজ এই জায়গাটা দাঁড়াতে পেরেছি। এবং পুরো পৃথিবীর মানুষ, কেন শুধু বাংলাদেশ আর কলকাতারই বলবো, সবাই দেখেন, শুধুমাত্র সাবটাইটেল লাগিয়ে দেখেন কিছু কিছু মানুষ। তো সবাইকেই বলছি, আপনাদের সবাইকার ভালোবাসাতেই এই জায়গাটা এসে পৌঁছেছি। তো আমার জীবনে প্রথম একটা খারাপ কমেন্ট, মানে সেটা আমার পার্সোনালি গ্রুপে এসে, মানে অ্যাকচুয়ালি ফেসবুকের অনেক গ্রুপ আছে, তো সেই গ্রুপে আমি ব্লগ ছাড়ি, তো ছাড়ার পর সেখান থেকে একজন ভদ্রলোক আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে স্বস্তিকা আপনার ব্লগ খুব সুন্দর হয়েছে, মানে খুব ভালো বানিয়েছে, তো এটা অ্যাপ্রিসিয়েট করেছে। তো তার নেক্সট ডে তার ওয়াইফ এসে আমাকে রীতিমতন, আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার কিন্তু করিনি, আমি না ওনার সাথে, উনি মানে পার্সোনালে হোয়াটসঅ্যাপে সরি ফেসবুকে পার্সোনালের মেসেঞ্জারে এসে উনি আমাকে, মানে ভদ্রমহিলা ওনার ওয়াইফ, আমি আমার হাজব্যান্ডের থেকে আমি দূরে থাকবেন, আমি বললাম এক্সকিউজ মি, আমি আপনার হাজব্যান্ডকে মেসেজ কেন করতে যাব? আপনার হাজব্যান্ডই আমাকে মেসেজ করেছে যে জাস্ট গুড, একটা ভালো কথা বলেছে যে ভালো, আপনি মানে ভদ্রমহিলা পুরোপুরি না ক্র্যাক, মানে আমার যতদূর যা মনে হলো ভদ্রমহিলা ক্র্যাক। তো সেই জন্য মানে প্রথমে উনি মেসেজটা খুলেও দেখেননি, আমি ওকে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে, দেখুন আমি কিন্তু আমার হাজব্যান্ডকে মেসেজ করি যে আমার বয়ে গেছে, আমার হাজব্যান্ড যথেষ্ট ভদ্রলোকের একটা জায়গায় চাকরি করে এবং যথেষ্ট ভালো পোস্টে জব করে, আর আমি একটা ওয়েল সেটেল জায়গায় থাকি কোলাবা, আমি সেখানে থাকি, তো একটু কথা বলতে হলেও তো মানুষ গ্রুপ বা ব্লগ দেখলেও বুঝতে পারে, তো একটু ভেবে চিন্তে বলুন অন্তত, মানে গালা মানে ছোটো লোকের মতো কথা বলছি, মানে কী বলবো, মানে শিক্ষারও অভাব দেখে মনে হলো আমার। তো যাই হোক, আমি প্রথমবার ওনাকে শুধু ওকে আমি লিখে গেছি, আর কিছু লেখার মতন যা উনি সদ্য ব্যবহার, মানে পুরো একদম, মানে বলে না কিছু কিছু মানুষ থেকে শিক্ষিত অসভ্য, এরা হচ্ছে শিক্ষিত অসভ্য। তো আমি কিছু বলিনি ওনাকে, তারপর উনি আমি যা ওনার মানে উনি আমায় করেছে সব আমার কাছে স্ক্রিনশট আছে, এবং ওনার হাজব্যান্ড আমাকে যা বলছে তারও আমার কাছে, এবং আমার কাছে আছে মেসেজগুলো, তো গালিগালাজ করছিল ভদ্রমহিলা। তো উনি আবার নিজে থেকে আমাকে, আমি ভেবেছিলাম এটা, তখন আমি ভেবেছিলাম যে আমি যাব,
তো লাস্টে আমি ভাবলাম, তারপর উনি আমাকে নিজেই মানে ভদ্রমহিলা নিজেই আমাকে সরি বলছে যে আমি ভাবিনি আমার হাজব্যান্ড এরকম কাজটা করবে, আমি সরি লিখেছি, আমার যা যা ব্যবহারের জন্য সরি। তো ওকে, আমি এটা আপনাদের সামনে নিয়ে আসতেও চাইনি। তো আমার এক বন্ধু আমি তাকে বলাতে ও আমাকে বললো, তোর এটা তো একটা কন্টেন্ট, তুই ছাড়। আমি বলছি দেখ, এটা কারোর ও হয়তো মানে ভুল বুঝেছে, হতেও পারে। ও আমায় বললো না এটা একটা কন্টেন্ট, তুই ছাড় গ্রুপে, ইউটিউবেরা ব্লগ বানিয়ে ছাড়। তো আমি বললাম করবো, জিনিসটা খারাপ দেখে, একটা কারোর পার্সোনাল ম্যাটার হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। তো আমায় বললো না এটা কর তুই। তো সেকেন্ড টাইম করতে উনি ভয় পাবেন। আমি বললাম ভয় পাও, উনি তো এমনিতেই সরি বলেছে, আমিও আবার ওকে কি আর ভয় দেখাবো বল। তখন আমাকে বলছে না তুই কর। হ্যাঁ ঠিক আছে বলছি যখন, ঠিক আছে করি। তো সেই আর কি, বন্ধু খুবই ভালোবাসে আমাকে, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে পাঠাই। তো ব্যাস এইটুকুনি। ওনার আর আমার মানে উনি মুম্বাই, একজন বাঙালি, একজন মুম্বাইতেই থাকেন, বাঙালি। তো অ্যাকচুয়ালি বাঙালির কাটি করার স্বভাব একটা। আমি একজন ইউটিউবার, বড় মাপের ইউটিউবার, তো তার ব্লগ আমি দেখে একটা জিনিসই শিখেছি যে দুটো কান দিয়েছে, এক কান দিয়ে ঢোকাও, একটা কান দিয়ে বার করে দাও, আর কিছু করবো না। বা জাস্ট ইগনোর করা হচ্ছে সব থেকে বড় একটা ওষুধ। তুই নিজের কাজটা করবি, ইগনোর করা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস। ইগনোর করুন, আমি ইগনোরই করছি এখন থেকে। তো যাই হোক, এসব কথা ছাড়ুন, এরকম চলতি, এটা তো সবে শুরুয়াত। এরপর আগে আমার জন্য ধামাকাদার সব আসতে চলেছে। তো আমি জানি কি আসবে কি আসবে না, অনেকে গালাগালিজ করবে, এটা ইউটিউব জগতে খুব কমন। তো সেইগুলো যদি আমি নিয়ে রাখি, কিন্তু এটা আমার ফার্স্ট, তো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, নয়তো বলতাম না। এটা ইউটিউব জগতে আমার প্রথম, মানে এরকম কারোর কাছ থেকে অযথা গালি খাওয়া। তো অযথা মানে কোনো আননেসেসারি, আমি আমার হাজবেন্ডকে বলছি, ও ফোন করেছিল, তো ওকে আমি হাজবেন্ডকে বলাতে আমাকে বলছে সিরিয়াসলি, আমি বলছি হ্যাঁ ভাবো তুমি, বা আমাকে বলছি হ্যাঁ তোমার বরের অভাব পড়েছে তো। আমি বলছি না সেটা না, অ্যাকচুয়ালি হয়তো ভুল বুঝেছে, বা ওর হয় মানে একটু সন্দেহবাদী ভদ্রমহিলা, যে আমার মনে হলো একটু সন্দেহবাদী। মানে আমি আমার হাজব্যান্ডকে এরকম ফোন চেক করার কথা আমি ভাবতে পারি না। আমি ওনার কথা পুরো কেটে ভাত দিচ্ছি, আমি আমার পার্সোনাল লাইফের কথা আমি আপনাদের সাথে বলছি। হাজব্যান্ডের মানে বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস, সেটা যদি আপনি ট্রাস্ট জিনিসটা যদি আপনার হাজব্যান্ডকে না করেন, বা ভালোবাসা ট্রাস্ট দুটো একে অপরের সাথে যুক্ত। আমি আমার হাজব্যান্ডের না কোনোদিন ফোন চেক করি না, ও কত টাকা স্যালারি পায় চেক করি না, না ও কি করছে বা কোথায় যাচ্ছে, পার্টিতে কি করছে, আমার কিচ্ছু আমি ওকে জানতে চাই না। ওর নিজে দেখেই আমাকে সব কিছু বলে। তো আমি কেন ওকে মানে কেন করবো বলুন, আমি করি না। হ্যাঁ যেটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে যায়, যেটা পার্টিতে আপনারা বুঝতেই পারছেন, তো সেইগুলোর ক্ষেত্রে একটু টুকি যে কেন করছো, এরকম করো না, শরীর খারাপ করবে, এটা বলি, বাস এইটুকু। আমার জীবনে আমি মনে করি আমার বাবা বা আমার মা যেটুকুনি আমাকে শিখিয়েছে বা শিক্ষা দিয়েছে, তাতে বিশ্বাস করা বা জীবনে খুব প্রয়োজন। বিশেষ করে হাজবেন্ডকে, একটা পুরুষ ভাবুন, আপনার সারাদিনে নিজের কাজ করছে, কেন করছে, আপনার নিজের সংসার ভালো থাকে, পরিবার ভালো থাকে, সমস্ত মানুষ পরিবারের ভালো থাকে, সেই জন্য ওনারা কাজ করছেন, সমস্ত এফার্ট দিয়ে বাড়িতে আসছেন, হেল্প করেন। এত কিছু করার পরও ওনার কাছ থেকে এইরকম উনি পাওয়াটা আমি মনে করি খুবই অপরাধে। যে করছে সে অপরাধ করছে, কারণ তারা অনেকটা কিছু জীবনের সবটাই পায় উজাড় করে আমাদের জন্য। মানে একটা ওয়াইফ, যারা হাউস ওয়াইফ হোক বা যারা নিজে মেয়েরা কাজ করে তাদের জন্য বলি। এখন আমি নিজেকে অবশ্য পুরোপুরি হাউস ওয়াইফ বলতে পারি না, কারণ আমি হাউস ওয়াইফ পুরোপুরি নই। কারণ যারা শুধু হাউস ওয়াইফ বা হোম মেকার যাহাই বলুন না কেন, আমি পুরোপুরি নই, কারণ আমি কিছুটা নিজের জন্য নিজে কিছু করি। তো সেইটা আর বলছি না এখন সোশ্যাল মিডিয়া, হয়তো আগে পরবর্তী জীবনে আপনাদের সামনে অবশ্যই শেয়ার করবো ইউনালি মতামত। কারণ প্রত্যেকটা পুরুষই চায় তাদের, আমি একটা বিবাহিত মহিলা, আমি আমার হাজবেন্ড আছে, আমি এইটুকুনি মনে করি যে প্রত্যেকটা পুরুষকে সম্মান দেওয়া উচিত। তাদেরও পার্সোনাল লাইফ থাকে, তাদেরও জীবনে কিছু ব্যক্তিগত থাকতে পারে, সেইটাকে সবসময় খোলা উচিত নয়। তার জীবনে কিছু ব্যক্তিগত থাকতেই পারে বলুন, মানে আপনি যদি ওকে ট্রাস্ট না করেন তাহলে সম্পর্কটা মজবুত হবে কী করে? আমি আজ ট্রাস্ট করি বলেই সায়ন্তান সব কিছু আমার সামনে খুলে রেখেছে, সব কিছুই আমি জানি, সব কিছুই আমার জীবনে
ওর জীবনে হেন কিছু নেই যেটা আমি জানি না। তো শুধুমাত্র ট্রাস্টের ওপর জিনিসটাই দাঁড়িয়ে আছে না। ট্রাস্ট হচ্ছে খুব মানে খুবই মূল্যবান জিনিস। আর গনুকে এখন একটু পড়াবো, এখন মোটামুটি 8টা মতো বাজে। ও পড়তে নিজেই এখন পড়ছে, ওর আমাকে ওকে পড়াতে হয় না, এখন ক্লাস 2 হয়ে গেল, তো বড় ছেলে হয়ে গেছে আমার। আর কালকে একটা চুলে কাটিং করাতে হবে, চুলটা এত বিচ্ছিরি হয়ে গেছে, বিচ্ছিরি দেখতে লাগে চুলটার জন্য মুখটা। কালকে চুলে একটা সুন্দর কাট করে আনতো, বাবা লিখে পুজো। তো চুলটা একটা সুন্দর ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। হয়তো ধামাকাদার কিছু ব্লগ হবে না, কিন্তু আপনারা পাশে আছেন, পাশে থাকছেন, এইভাবে সাপোর্ট করছেন, সাথে রয়েছেন। আর আমি যে নতুন গ্রুপগুলোতে অ্যাড হয়েছি, মানে সিনিয়র সিটিজেন, তারা একাকিত্ব যদি আমি খানিকটা হলেও আমার বক দিয়ে দূর করতে পারি, সেই জন্য আমি একটুখানি গ্রুপগুলোতে অ্যাড হয়েছি, আর ওখানে আমি আমার ব্লগ শেয়ার করি। তো প্লিজ আপনারা দেখবেন, আপনারা পাশে থাকবেন, আপনারা বয়স্ক মানুষ, আমার অনেক প্রণাম নেবেন। প্লিজ আপনারা প্লাসে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি না পারেন, যারা অনেকেই অবশ্য পারে, আর যদি না পারেন যারা, তারা একটু বন্ধু বান্ধবের হেল্প বা আপনাদের ওখানে যারা থাকেন, যারা ভালো ফোন ইউজ করতে জানেন, তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করবেন। আর প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ব্লগগুলো একটু পুরো দেখার চেষ্টা করবেন। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর পাশে থাকুন, সাথে থাকুন, কি আর বলবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে একসাথে নিয়ে থাকবেন, পাশে থাকবেন। বয়স্ক মানুষদের একটু বেশি খেয়াল করুন, আর ছোটদেরকে প্রচুর ভালোবাসা। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নমস্কার, আজকের মতন এখানেই শেষ করলাম।